নমস্কার বন্ধুরা, বিথিস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে। গাছ থেকে এঁচড় পেড়ে নিয়ে এসে বানিয়ে ফেললাম এঁচড়ের হান্ডি চম্পারণ রেসিপি। হান্ডি চম্পারণ রেসিপি বানানোর জন্য এঁচড়গুলোকে ঠিক এইভাবে টুকরো করে নিয়ে ধুয়ে নিয়েছি। এবার এটাকে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম সামান্য হলুদ, সামান্য লবণ, দিয়ে দিলাম জল, আর দিয়ে দেবো 1 চামচ মতো সর্ষের তেল। তেলটা দিলে এঁচড়ের কষগুলো আর বাসনের গায়ে লাগবে না। এটা একটা সিটি দিয়ে নেব। এদিকে একটা মশলা তৈরি করে নেব। মশলা তৈরি করার জন্য 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে করে নিয়েছি। 3টে টমেটো, 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। নিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো, আর 1/2 চামচের একটু বেশি গরম মশলা, স্বাদ মতো লবণ। এই সব মশলাগুলোকে খুব ভালো করে প্রেস করে করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে। এবার একটা বড় জায়গায় মশলাগুলো ঢেলে নিলাম। কড়াইতে তেল গরম করে নিয়েছি। সেই গরম তেলের অর্ধেকটা মশলার মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলাম স্বাদ ব্যালেন্সের জন্য 1/2 চামচ চিনি আর 3 থেকে 4 চামচ টক দইকে ফেটিয়ে নিয়েছি। সেই টক দইটা দিয়ে সমস্ত মশলাকে আবার একবার মিশিয়ে নিলাম। 90% সেদ্ধ করে রেখেছি এঁচড়, ঠিক এরকম। এই এঁচড়গুলোকে মশলার সাথে দিয়ে দেবো আর মশলার সাথে খুব ভালো করে আবারও মাখিয়ে নেব। মশলার সাথে ভালো মতন মাখা হয়ে গেছে। একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 7-8টা গোলমরিচ দিয়েছি, 3টে লবঙ্গ, 3টে দারচিনি, 3টে এলাচ, আর বাকি অর্ধেক গরম করা তেলটা ঢেলে দিলাম। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম মশলা মাখানো এঁচড়টা। এঁচড়ের হান্ডি চম্পারণ রেসিপিটি মাটির হাঁড়িতেই বানানো হয়। যেহেতু আমার কাছে মাটির হাঁড়ি অ্যাভেলেবেল নেই, সেই কারণে আমি এই ননস্টিকের হাঁড়িতেই বানাচ্ছি। 1 বাটি জল দিয়ে দিয়েছি আর একটা গোটা রসুনকে এইভাবে মাঝখানে বসিয়ে দিলাম। একটা আটার ডো বানিয়ে নিয়েছি। এই ডোটাকে হাঁড়ির মুখটায় এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিতে হবে, যাতে হাঁড়ির ভেতর থেকে কোনো বাষ্প না বেরিয়ে যায়। এর ওপরে ঢাকনাটা আমি আটকে দিলাম। এবার গ্যাসে বসিয়ে দেবো। গ্যাসে 5 মিনিট হাই ফ্লেমে রাখার পরে মিডিয়াম টু হাই ফ্লেমে আরও 20 থেকে 25 মিনিট রেখে দিলাম। ঠান্ডা হওয়ার পরে খুলে নিলাম। হয়ে গেছে এঁচড়ের হান্ডি চম্পারণ। এই রান্নাটা খুবই ভালো হয়, একবার হলেও বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। রান্নাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। রান্নাটা বানানোর পরে কেমন লেগেছে জানাতে ভুলবেন না কিন্তু। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ফিরে আসছি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।